আসসালামু আলাইকুম আব্বা। এই বাজার লাগতো। ও আচ্ছা, তোর টাকাটা? ও আচ্ছা, চাচার কাছ থেকে নিয়ে আমল। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। চাচা, শপিনের জ্বালা তো বাইতে দাঁড়ান যেতেছে না। কেন, কি করছে? এই আমার বাড়ির সামনে গাছের ডাব দিয়ে সবজি লয়ে গেছে। আর কইও না, এর বাপ নামাজ কালাম পরে রোজা রাখে, কিন্তু এটা রাখলে কি হইব? কোনো কামে না, লোক সুবিধা না। ভুট্টো বানাইছে এরকম, বাপ এরকম ভালো না। আরে চাচা, কি কই? এলে তো দেখি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরে নামাজ রোজা করলে কি হইব? কিন্তু সারা বাংলাদেশে কতগুলো বিয়া যে করছে নিজেই কইতার তো। আরে চাচা, এলে তো দেখতে ভালোই মনে হয়। আরে বালা তো উফরে দেখতে মন হইবই, ফুলাটাও যেরকম বাপটো এরকম, সুবিধা না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো, বসো। কি মনে করে আসলে আব্দুল্লাহ? চাচা, আব্বা আপনার কাছে ফোন দেয় নাই টাকার জন্য? না, তোমার আব্বা তো আর আমার ফোন টোন দেয় না। কিছু বাজার সদার দরকার ছিল। সমস্যা নাই, তুমি যেহেতু আইছো বসো। অনিক আছে না, অনিকে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল, এই যে গেছে আর দেয়া সাক্ষাতের খবর নাই। বাতি যাই বইলে চলন যাইব, এর পিছে কুত্তার লাগান ঘুরছি এদিক এদিক, কিন্তু এর কোনো খোঁজ খবরই নাই। আমার জানলা শেষ। চাচা, টেহা কি পরে আর দিছে না? দিছে তো, ঘুরতে ঘুরতে আমার জানলা শেষ। চাচা, উনি কেমন হতাম বালা। চাচা, আমার টাকা একটু দিয়ে লইতেন। ওহো বাতিজা, তোমার কথা তো খেয়ালই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বাতিজা, নাও। চাচা, একটা কথা বলি। চাচা, আপনি কি রোজা রাখছেন? এটা আবার কেমন কথা? রোজা তো রাখছি। ধরেন আপনারা দুজনে সারাদিন একটা বাড়িতে কাম করলেন, সারাদিন কাজ করলেন, কিন্তু সন্ধ্যাবেলা দেখা গেল আপনাদেরকে কামের টাকাটা দিল না, তখন আপনাদের কেমন লাগবে? সারাদিন কাজ করার পরে যদি টাকা না দেয় তাহলে তো খুব খারাপ লাগবো, কষ্টজনক। চাচা, আপনারা যে সারাদিন রোজা রাখার পরে দে এই গীবত গাইতেছেন, তার দ্বারা তো রোজার কোনো ফজিলত আসতেছে না। চাচা শুনেন, হাদিস শরীফে আসছে গীবত গাওয়া আর আপন মৃত্যুর ভাইয়ের গুস্ত খাওয়া এক সমান কথা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন চাচা। আজ থেকে গীবত থেকে বিরত থাকবেন। আসলে বাতিজা, এই জিনিসটা এরকম ভাবে চিন্তা করে দেখি নাই তো। আসলে আমরা ভুল করছি। সামনে কোনদিন এরকম ধরনের কারো গীবত বা কারো বদলাম আমরা বলবো না। তাই গীবত থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। আর কেউ যদি গীবত করে ফেলে তাহলে তাকে যার গীবত করেছে তার কাছে ক্ষমা চাওয়া অত্যন্ত প্রয়োজনীয়।